কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকাটাই কামনা করি। যদি ভালো থাকেন, যেহেতু দূর দূরান্ত থেকে সব আলেম ওলামারা একে একে উপস্থিত হয়েছেন, বাকিরাও উপস্থিত হইতেছেন, আপনারা রাস্তায় যদি ভিড় না করে একটু ভিতরে আসেন। আর যারা স্টেজে বসার মতো মেহমান আছেন, আপনারা কমিটিরা স্টেজটাকেও একটু আলোকিত করেন এবং আপনারা যারা যতটুকু সামনে পারেন আসেন, বা রাস্তায় যারা আছেন যদি বসেন অনেক বরকত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের মাহফিল, এটা তো নিঃসন্দেহে বরকতের জায়গা, কি বলেন? নিঃসন্দেহে আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ। যদি সহি নিয়তে বসেন অনেক লাভ হবে, লস হবে না। আশা করি অনেক কিছু শিখতে এবং গুনাহ মাফ নিতে পারবেন ইনশাআল্লাহ। রাস্তায় আমি যথেষ্ট চতুর্দিকে মানুষ দাঁড়ানো দেখে আসছি। আপনারা একটু আলেম ওলামাদেরকে অথবা আল্লাহর নবীর ওয়ারিসদেরকে একটু মূল্যায়ন করে এবং আপনারা নিজেরা রহমত পেতে জান্নাতের বাগানে এসে বসে যান। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আমি নিজেও দোয়া প্রার্থী হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মুজাম্মিল হুজুরকে পেশ করে দিয়েছেন আব্দুর রহিম ভাই। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, একটা ছেলের আমি বলছিলাম একটা বালিশ আনতে, তোমরা আশেপাশে কারো বাড়িঘর নাই না? যারা রাস্তায় আছেন আপনারা একটু প্যান্ডেলে আসলে আমি আলোচনা শুরু করব। এটা সুন্দর হয়, কথা শুনেন না একটু, মুসাফিরের কথা শোনা হতো। আমার বাড়ি শুধু নরসিংদী, আমি কাছের মানুষ না, আপনারাও অনেকে বাইরের মানুষ, কিন্তু এখানে কাজের সুবাদে অনেকে থাকেন। এটা জান্নাতের বাগান, আল্লাহর হাবিব এবং আমার হুজুর গৌসে পাকের ফাতে আজদাহমের মাহফিল। আমরা আসতে পেরে বসতে পেরে মনটা খুশি না বেজার? সবাই দুই হাত তুলে বলেন খুশি না বেজার? মহব্বতে একটা জোরে স্লোগান দেন তো দেখি। মাশাআল্লাহ। যারা রাস্তায় আপনার প্যান্ডেলে আসেন, কমিটির বাইরে প্যান্ডেলে সবাই গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। হরে খুদা কি আজমতে क्या है, अरे मोहम्मद मुस्तफा जाने। जुरे बोलन ना सुभान अल्लाह। हरे खुदा की अज़मत क्या है, अरे मोहम्मद मुस्तफा जाने, अरे मकामे मुस्तफा क्या है, अरे मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सलातुनिया আবার এক কাপ চা দিতে হবে, চা দেন। সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, আরে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, আরে কেউ তো তোমার আপন হবে না, না না গো, যেজন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? যেজন হবে আপনা সেই তো, সেই মদিনার নবীর মাহফিলে আমরা যদি নবীর মহব্বত নিয়ে বসে কাঁদতে পারি, আমাদের কি লাভ না লস? ডান হাতটা উঠিয়ে দেখেন, লাভ না লস? এই লাভের কথা কোরআনে হাদিসে সব জায়গায় আছে কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, হাই হাই হাই, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আরেক জায়গায় কি বলে, ইন্না আতাইনা কাল কাউসার। এমনকি হাদিসে পাকে আমার নবীজি বলেন যে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এমনকি মা এসা বলেন
আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার হুজরা শরীফে থাকতেন, যেদিন আমার হুজরায় আমার নবীজি থাকতেন, আমার নবীজি ইশারের নামাজ আদায় করে আমার হুজরায় যখন প্রবেশ করতেন, আমি মনে করতাম আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী বুঝি একটু ঘুমাইবেন। কিন্তু আমি কিছুক্ষণ পরেই দেখতাম আমার প্রাণের নবীজি উনি ওনার বিছানায় নাই, উনি ওনার নামাজের বিছানায় যাই নামাজের মধ্যে সিজদায় পড়ে কি জানি কি বলে কান্না শুরু করে দে। আমি আমার নজরটা, আমি আমার কানটা আল্লাহর হাবিবের দিকে দিয়ে আমি জানতে পারলাম আমার নবী অন্য কোনো কিছুর জন্য নয় রে, গুনাহগার উম্মতের মায়ায় কান্না শুরু করে দিতে। এমন একটা রাত্র নাই গো যেই রাত্রি দুজাহানের বাচ্চা নবী গুনাহগার উম্মতের মায়ায় কান্দে না। সারা জীবন উম্মতের মায়ায় কেঁদেছেন, এখনো সোনার মদিনায় শুয়ে কান্দেন। এরে দুনিয়ার বাবারা, এমনকি মেরাজের মধ্যে আমার আল্লাহ নিজে মেজবান হয়ে আমার কলিজার টুকরা দুজাহানের বাদশা নবী, আমাদের কান্ডারি, আমাদের দয়াল নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেখানে অন্য নবীরা বলে রব্বি আরিনি রব্বি আরিনি, আল্লাহ গো তোমারে দেখতে মন চায়, আল্লাহ তোমারে দেখতে মন চাই গো মাবুদ, তোমারে দেখতে চাই দেখতে চাই। আল্লাহ বলে লান্তারনি, না না আমারে দেখতে পারবা না। সে জায়গায় আমার নবীরে নিজে দাওয়াত দিয়ে আল্লাহ পাক মেরাজের মধ্যে নিয়ে বুঝাই দিলেন তামাম কুল কায়নাতের মধ্যে আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু নবী হলো রহমাতুল লিল আলামিন। মহব্বতে বলতে মন চাই না? সুবহানাল্লাহ। একটু কাছে আসবেন। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, আরে কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী। রাস্তার ভাইদেরকে ভলান্টিয়ার বাইরে প্রয়োজনে পায়ে দূরে হইলেও ফ্যান্ডেলে নিয়ে আসেন। নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, আরে নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আমরার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। মহব্বতের আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। রে বন্দর নগরী, এই বন্দরের 20 সিন্ডিকেট গুসাইলডাঙ্গার বাবাজিরা, দূর দূরান্ত থেকে আগত নবীর পাগলেরা আমার আল্লাহ নবীকে যখন মেরাজে দাওয়াত দিয়ে নিয়েছেন, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক লামকানে আল্লাহর হাবিবকে একা নিয়েছেন। রফরফের পরে সিদরাতুল মুনতাহা সারি আল্লাহর হাবিব একা আল্লাহ পাকের দিদার পেয়েছেন। ওখানে আর কেউ যাইতে পারে নাই, কিন্তু সেই জায়গার মধ্যে গিয়েও আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিলে। আমার আল্লাহটাকে বন্ধু গো হাবিব, ও গো আমার বন্ধু, এই জায়গার মধ্যে তো কোনো মানুষ, কোনো জিন ইনসান কেউ আসতে পারে নাই। না না লিডার অফ অল এঞ্জেলস, সমস্ত ফেরেশতা কুল সর্দার জিব্রাইল এখানে আসতে পারে নাই, মিকাইল আসতে পারে নাই, আজরাইল আসতে পারে নাই, ইসরাফিল আসতে পারে নাই। বন্ধু গো তুমি বন্ধু, আমি আল্লাহ একা এখানে আসছি প্রেমের আলাপ। এখানে 27টা বছর খুদা তাআলা, সবচেয়ে বড় গায়েব খুদা তাআলা আমার মালিক আল্লাহ যেই নবীর সামনে প্রকাশ। বলেন নবীর কাছে আর গায়েব বলতে কিছু আছে নাকি? সবচেয়ে বড় গায়েব আল্লাহ নবীর সামনে প্রকাশ।
সমস্ত প্রেমের আলাপটা হলো 27টা বছর। কিছুই তো আপনি জানেন না, আমি জানি না, সব কিন্তু নবীর সিনায় এলেম আছে। আল্লাহ নিজে শিক্ষক, আমার আল্লাহ রব্বুল আলামিন হলেন শিক্ষক, নবী রহমাতুল্লিল আলামিন ওই আল্লাহ পাকের দেয়া এলেম পেয়েছেন। আল্লাহ পাক এই জন্য বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার। আর একটু জোরে বলতেন না সুবহানাল্লাহ। ইমামে মুজাহিদ, যিনি সমস্ত দুনিয়ার, আমরা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে আলহামদুলিল্লাহ সেই আমাদের প্রাণপ্রিয় মাওলানা নিয়াজ মাকদুম ফারুকি হুজুর সহ 2014 সাল থেকে আমি এখানে আলিম, ফাজিল, কামিল ফিকা, কামিল হাদিস, কামিল ফিকা শেষ করেছি। এরপর 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে আলহামদুলিল্লাহ এই ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। পাশাপাশি কামিল হাদিস পড়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স শেষ করেছি ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টে। কিন্তু আমরা যতটুকু পড়াশোনা করেছি আমরা দেখেছি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি মুফাসসির কুল সম্রাট হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির থুতু মুবারক পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ ভক্ষণ করেছেন, যিনাকে আমার নবীজি কুলে নিয়ে দোয়া করেছেন, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের শ্রেষ্ঠ ছাত্র ইমামে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ তোমরা তো আল কাউসার দিয়ে শুধু হাউজে কাউসার বলো, শুধু হাউজে কাউসার। কিন্তু আমি বলি কি, শুনো, অল্পের বিপরীতে হলো বেশি, বেশি থেকে এরপরে হলো আরো বেশি, এরপরে এমন বেশি যার কোনো সীমানা নাই। কলিলের বিপরীতে আরবিতে হলো কাসির, এর উপরে হলো আকসার, এর উপরে হলো কাউসার, এর উপরে হলো আল কাউসার। আল্লাহ বুঝাই দিলেন এটা আমার বন্ধু, এটা রহমাতুল্লিল আলামিন। আমি কুল খায়ের সমস্ত ধনভাণ্ডার, সমস্ত কল্যাণের চাবি আমি আমার রহমাতুল্লিল আলামিন নবীরে দিয়েছি। আর একটু ডর করে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও আমার নবীজি কান্দে। বন্ধু গো, কেন কান্দেন, কেন কান্দেন আজকে মেরাজের মধ্যে? মাবুদ, মাবুদ গো, আল্লাহ গো, আমি তো পুরাতন কিছুর জন্য কান্দি না, আমি তো আমার পরিবারের জন্য কান্দি না, আমি তো নিজের জন্য কান্দি না গো আল্লাহ। মাবুদ, আমি আজও কান্দি, হাসরের দিনও কাঁদবো আমার গুনাহগার উম্মতের লাগিয়া। হেমন দয়ালো নবী প্রেমের ছবি আজও কাঁদেন মদিনায়। আমরার দয়ালো নবী প্রেমের ছবি আজও কাঁদেন মদিনায়। 63 সাল জিন্দিগি কাঁদছেন বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাঁদছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে আমার দয়ালো নবী প্রেমের। আরে কঠিন হাসর দিনে গুনাহগার উম্মত বিনে যাবে না নবী বেহেশতে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন, আরে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখিও, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরেকটু মহব্বতে জুড়ে বলেন আল্লাহু আকবার। I request to all of you, whenever you recite, you listen from the Holy Quran. After finishing the reciting of Holy Quran, everyone should say with a loud sound, loudly, Allahu Akbar. Allah's Quran এটা হলো ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ এই কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই কোরআন থেকে যেই কোনো নবীর প্রেমিক আর কোরআনের আসল আহালরা আশিকে রাসূল আলিম উলামারা যখন কোরআন তেলাওয়াত করবে, আপনারা তেলাওয়াত শেষ দেন একটু উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা পারবেন ইনশাআল্লাহ। মহব্বতে একটা স্লোগান দেন একজন জুড়ে। অবস্থা
জিন্দাবাদ জিন্দাবাদ। কারণ হলো you have to remember Allah sent us in the world for a definite time. আল্লাহ কুল্লুকুম, আমরা যারা আছি এবং সব কিছুর ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। আরে তোমরা দুনিয়া নিয়া দুনিয়ারে প্রাধান্য দিচ্ছ, দুনিয়া 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 দুনিয়া, অথচ আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো শ্রেষ্ঠ। আল্লাহ আখিরাতে যদি সফল হতে চায় আমাদেরকে কি করতে হবে? বলে মনে রাখো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইয়ে হ্যাভ ইনডিড only in the messenger of Allah, only in the prophet of Allah an excellent imitative standard role model. সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে একমাত্র আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবীর মধ্যে আছে উত্তম অনুকরণীয় আদর্শ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, আমার ব্যবসায়ী বাবারা, আমার সমস্ত গাড়ি চালক বাবারা, সমস্ত যে যে কাজকর্ম করেন সবাই বলেন সমস্ত দুনিয়াবাসীর জন্য রুল মডেল, কলিজার টুকরা আদর্শ আমাদের কলিজার টুকরা একজন, তিনি কে? নবী মোস্তফা। বলেন কে? নবী মোস্তফা। আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে, কারণ হলো শায়ের বড় চমৎকার করে বলেছেন, আরে কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো, আরে কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো, আরে কেউ তো তোমার আপন হবে না, না না গো, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আসে কালকে নাই, আজকে আসে কালকে নাই, কিন্তু দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়। এমন দয়াল নবী, এমন দয়াল নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা। জুড়ে যে জন হবে, জুড়ে কোন আল্লাহু আকবার। 5-6 জন এদিকে, এই চেয়ারটাও বরাট করেন, এদিকে চলে আসেন। আপনারা জায়গা খালি রেখে, রাস্তায় সুন্দর দেখা যাইতেছে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। 2-1 জন মুরব্বী এখানে এবং পিছনে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি, আর বাকিরা প্যান্ডেলের ভিতরে। আল্লাহুম্মা সাল্লি। ভলান্টিয়ার ভাইরা কি করো, সবাই প্যান্ডেলের ভিতরে পাঠাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ। আরে কবে জানি ডাকে সে যায়, এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা। আপনি সামনে চলে আসেন প্লিজ, সুন্দর লাগবে জায়গাটা খালি রাখলে। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। রে বাবাজিরা, বলতেছিলাম যেদিন হাসরের মাঠ কায়েম হবে, আমার রব্বুল আলামিন কুদরতি আরশের উপরে যে ইস্তাওয়া ফরমাবেন বলে কোরআনে পাকে বর্ণনা আছে, এবং কোরআনে পাকের বর্ণনা হলো আল্লাহ পাকের হুঙ্কার সেদিন হবে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হুজুর
ও নরসিংদীর মৌলভী মুজাম্মেল রাজা হুজুর, আপনার মামা যান তুফাজ্জল হোসেন ভৈরবী হুজুর এই এলাকায় অনেক আসছে। আপনি জামিয়াতে পড়েছেন বিদায় আমরা আপনাকে সহজে পেয়েছি। সেই ছোট্টবেলা থেকে আমরা যারা বড় হয়েছি সবাই তো হাকিম চিনি। আদালতে যিনি রায় দেন তিনি হাকিম। আহকামুল হাকিম আবার কে? আহকামুল হাকিম হলো দুনিয়ার রায় তো হলো ম্যাজিস্ট্রেট রায় দিলে আবার জজ কোর্ট আপিল করে, জজ কোর্ট রায় দিলে হাইকোর্ট আপিল করে, বলেন হাইকোর্ট রায় দিলে সুপ্রিম কোর্ট আপিল করে, সুপ্রিম কোর্ট রায় দিলে আবার এটা প্রেসিডেন্টের মার্সিটে যায়। প্রেসিডেন্ট যাকে ইচ্ছা ক্ষমা করে দেওয়ার মতো একটা পাওয়ার দুনিয়াতে রাখে। কিন্তু হাসরের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন হাকিম হবে রে, দুনিয়ার সমস্ত জালিম গোরা যারা গরিবের হক মেরে খাইতেছে, যারা এতিমের হক মেরে খাইতেছে, যারা মজলুম মানুষগুলোকে কষ্ট দিতেছে, বোনের সম্পদ মেরে খাইতেছে, দোকানদার গরিব মানুষ তার হক দেই না, দোকানদার কান্দি আল্লাহ আমি দিনে আনি দিনে খাই, তার ক্ষমতা আছে, আমার দোকান থেকে খায় টাকা দিল না, আমি আজকে বিচার পাওয়ার ক্ষমতা রাখি না, কারণ আমি মজলুম, কারণ আমি গরিব, কারণ আমি অসহায়। আমার নবী বলে দুনিয়ার মানুষ রে, এই মজলুমের চোখের পানি আর আল্লাহর কবুলের মধ্যে কোনো পর্দা থাকে না। না না, তোমরা মজলুমের চোখের পানিরে ভয় পাও, সাবধান, মজলুমের চোখের পানিরে ভয় পাও, আল্লাহর কসম মজলুমের চোখের পানিরে ভয় পাও। আজ না হয় কাল, কাল না হয় পরশু, মজলুমের বদদোয়ায় জালেমের 14 গোষ্ঠী টিকতে পারে না। না 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 না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মাহফিলগুলা বন্ধ করে দিতে চায় একদল, জুলুম 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 চারদিকে, ক্ষমতা পাওয়ার আগেই জুলুম শুরু, আউলিয়া কেরামের মাজার ভেঙে ফেলতে চায়, জুলুম জুলুম জুলুম, মসজিদগুলা জোর দখল করতে চায়, জুলুম জুলুম করতে চায়। অথচ জুলুমের ব্যাপার আল্লাহর হাবিব কত শত হাদিস আল্লাহর হাবিব বয়ান করে গেছে, এগুলো তাদের খবর নাই। জোর দেখাইতে চায়। মনে রাখবেন, আইনা কারুন, আইনা হামান, আইনা ফেরাউন, তাদের ক্ষমতা ছিল, বিশ্বের দিগ্বিজয়ী বাদশা ছিল, সারা দুনিয়া থরথর করে কাঁপতো। ক্ষমতা কারো চিরদিন থাকে না, মানুষে জুলুম করতে যায়ও না। মনে রাখো, মজলুমের চোখের পানি, মজলুমের এই দুয়ায়, তার সাথে আজকে আমরা দেখতেছি কেউ নাই, কিন্তু তার সাথে আছে কে? তিনি বলেন কে আছে? হাসরের দিন জালেমের যে কি অবস্থা হবে, হাই হাই হাই। মানুষের হক যারা মেরে খায়, গোপনে পকেটে ঢুকাই ফেলতে পারলে মনে করে আমার, কিন্তু না, তুমি এটা কি ঢুকাইছো পকেটের ভিতরে? টাকা না, তুমি অশান্তি ঢুকাইছো, তুমি নিজে যাই না বুঝা আগুন ঢুকাইছো, আগুন আগুন আগুন, বলেন কি? আগুন ঢুকাইছো। আল্লাহর শপথ, হারামের মধ্যে সুখ নাই, হারামের মধ্যে সুখ নাই। এমন অনেক টাকাওয়ালা দেখবেন, দূর থেকে মনে হইতেছে ও বুক ইতেরা কত সুখে, কত সুখত আছে, কেন কত টাকা পয়সা অবৈধ পথে, কিন্তু কাছে গেলে দেখবেন আমাদের হুজুররা দেখে, আমাদের উস্তাদরা দেখে, বিভিন্ন জায়গায় গেলে হুজুরের কাছে আইসা একসাথে খাইতে বসে, খাইতেও পারে না, ভালো একটা হাদিয়া দিয়ে দোয়া চাই, বাবা এত খাবার আপনি যে খাইতেছেন না, হুজুর ইন অনেরা খান, আই খাইন না ফাইজুম, কেন? হুজুর ডায়াবেটিস, জন্ডিস, এমন কোনো রোগ নাই হুজুর আর এই বডির ভিতরে নাই, আমি বহুত বাসি খাইতে হয় হুজুর। আমার বুঝ হয়ে গেল টাকা থাকলেই খাবার খাওয়া যায়। এরপরে আর কি সমস্যা? হুজুরিন মানুষের সামনে কিভাবে বলবো? অনলাইন পার্সোনাল আলাপ আছে কি? হুজুর বুঝলাম না, ইদানিং বেশি অশান্তি, ঘুমের ওষুধ খাই, ঘুম হয় না, কারণ কি? হুজুর বিয়ে করে মানুষ সুখের আশায়, আমার ঘরে তো বউ আনি নাই হুজুর, দজ্জাল ফেইল হুজুর, আমি যদি বলি ডানে যাই বামে, আমি যদি বলি বামে একবারে 400 ডিগ্রি ঘুরে অন্যদিকে চলে যায়। তারপরে হুজুর ছেলে একটা, হুজুর এমন কোনো খারাপ কাজ নাই আর ফয় ন করে, নেশা পানি থেকে শুরু করে সব, হুজুর পড়ালেখা তো মোটেই নাই। তাইলে আমার বুঝ হয়ে গেল টাকায় সুখ দিতে পারে না, সুখ দেওয়ার মালিক কে? আপনি দিনে আনেন দিনে খান, কত সুন্দর আপনার বিবি কথা শুনে, আপনার ছেলেটা মানুষের মতো মানুষ হইতেছে, আপনার পরিবারে কত সুন্দর মিল মহব্বত, তাহলে বুঝ হয়ে গেল দুনিয়াতেই আধ্যাত্মিক এই সুখ দেওয়ার মালিক কে? আর হাসরে যে কি হবে, 12টা দোলার কথা বলতে গেলে আমার অনেক সময় লাগবে,
12টা দল এমন ভয়ানক অবস্থায় পড়বে, হাই রে হায়, হাসরবাসীরা পালায়া যাইতে চাইবে। এক দলের হাতও নাই, পাও নাই, গড়ায়া 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 হাসরে মাঠে আসতেছে। হাসরবাসীরা ভয়ে পালায়া যাইতে চাইবে, গায়েব থেকে আওয়াজ আসবে, রে হাসরবাসীরা তোরা পালাইস না, এগুলো অন্য কোনো প্রাণী না, এগুলো তোদের কারু ভাই কারু চাচা, এগুলো মানুষ, এগুলো মানুষ। মাবুদ, এগুলো কেমন মানুষ, হাতও নাই, পাও নাই, গড়ায় গড়ায় হাসরের মাঠে আসতেছে। ভয়ানক ভয়ানক চিৎকারের আওয়াজ শোনা যায়, গায়েব থেকে আওয়াজ আসবে, এরা এমন জালেম যারা মানুষের হক মেরে খাইতো, যারা মানুষকে জুলুম করত। আজকে আহকামুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় দেখো জালেমদের প্রাথমিক অবস্থা হয়েছে, হাত নাই, পা নাই, গড়ায়া গড়ায়া হাসরের মাঠে উঠতেছে। বলেন সেই দিন একচ্ছত্র পাওয়ার চলবে কার? আসেনি সেই দিন, আসেনি সামনে। এই জন্য জুলুম করা যাবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হবেন আহকামুল হাকিমিন। কুদরতে আরশের মধ্যে আল্লাহ পাকের ইস্তাওয়া। আল্লাহ বলেন আমার হাবিবের জন্য যে প্রশংসিত স্থান, আমার দুজাহানের বাদশা বন্ধু নবীর জন্য আমি যেই আসন বানাবো, যেই সম্মানিত স্থানে অধিষ্ঠিত করব, আমি আল্লাহ নিজে বন্ধু মুহাম্মদের মিম দিয়া আমি সেই নামটা রাখছি মাকামে মাহমুদ। কেমন নবীর মাহফিল আপনারা করলেন, কারা গো ধন্য মায়ের ধন্য সন্তান। নিশ্চয় আপনাদের মা আপনাদেরকে পেটে রাইখা বুঝি ভালো কাজ করছে, এজন্য আপনারা এমন নবীর মাহফিল সাজাইছেন যেই নবী না হইলে কুল কায়নাত হইতো না, যেই নবী জমিনে পা রাখছে বাক্কা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে, ইয়াসরিবের মধ্যে গিয়ে কদম রাখছে, নূরের কদম পড়তে দেরিও ইয়াসরিব সোনার মদিনা হইতে দেরি না। যেই নবীর নূরের ছোঁয়ায় আল্লাহ পাকের কুদরতে আরশ দামি হয়ে যায়, যেই নবীর নূরের কদমের ছোঁয়ায় আল্লাহ পাক হাসরের দিন যে আসন বানাবেন এটার নাম রাখছে মাকামে মাহমুদ। বলে হুজুর কোরআনে আসেনি? আছে। আল্লাহ বলেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সবাই বলতে হবে আল্লাহু আকবার। বাণী কার? আরো জোরে বাণী কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীর কাছে চলে যাও, যত জুলুম যত গুনাহ হয়েছে মাফ যদি পেতে চাও তাইলে আমার নবীর কাছে যাও। কেননা মানুষ রে, তোমরা এই সারা দুনিয়ার মানুষ, এমনকি দুনিয়ার সমস্ত কিছু, এমনকি এর আগে আসছিল জিন জাতি, এই জিন জাতি সৃষ্টির আগে সবাই যখন রুহু জগতে ছিল, আলমে আরুহাতে আমি আল্লাহ 2টা মাহফিল করছিলাম। কয়টা মাহফিল? আমি আল্লাহর মাহফিল ছিল 2টা। একটা ছিল আম মাহফিল, যেই মাহফিলে সমস্ত সৃষ্টিকুল তোমরা ছিলা, সমস্ত সৃষ্টি জগৎ ছিলা, সমস্ত সৃষ্টি জগৎকে রাইখা আমি আল্লাহ জিজ্ঞেস করছিলাম, এটা ছিল রুবুবিয়তের মাহফিল। আমি আল্লাহ রব্বুল আলামিনের মাহফিল। আমি জিজ্ঞেস করছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই সমস্বরে একসাথে জবাব দিয়েছিলাম বালা, কলু বালা। সবাই বলেছিল জি হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাদের প্রভু। এই ছিল রব্বুল আলামিনের রুবুবিয়তের মাহফিল। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে 3 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরান শরীফের 81 নম্বর আয়াত ধরে জানায় দিলেন, আরে দুনিয়ার মানুষ, এরপরে আমি আল্লাহ আরেকটা খাস মাহফিল ডাক দিলাম। আমি আল্লাহ পাক একটা খাস মাহফিল আয়োজন করলাম, যেই মাহফিলের মধ্যে সাধারণ মানুষ জিন কেউ প্রবেশের সুযোগ পায় না। যেই মাহফিলের মধ্যে বক্তা ছিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন, আর মাহফিলের মধ্যে শ্রোতা ছিল শুধু আম্বিয়া ওয়া মুরসালিন। সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আমি আল্লাহ এই মাহফিলটা করলাম। সমস্ত নবী রাসূলরা উপস্থিত। কোরআনের 3 নম্বর পারা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। দলিল নোট করে রাখেন, রেকর্ড করে রাখেন, সবাই মেমোরিতে সেট করে রাখেন। মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন কে?
আমার নবীর আগমনের মাহফিল। আপনি তাফসীর খুলেন, আয়াতের অর্থ খুলেন, আল্লাহ বলেন আমি নবীদেরকে সামনে নিলাম, রসুলদেরকে সামনে নিলাম, সমস্ত নবী রসুলদেরকে আমি আল্লাহ ডাক দিলাম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين আর একটু মহব্বতে কোন আল্লাহু আকবার। পবিত্র কোরআনের বাণীগুলো কার? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন সমস্ত নবী রাসূলদের থেকে আমি আল্লাহ ওয়াদা নিলাম, আমি আল্লাহ বললাম এরে আমার নবীরা আমার রাসূলরা, এই জমিন যেই বন্ধু নবীর ওসিলায় বানাইছি, আমি আল্লাহ যে আমার বন্ধু নবীরে পাঠাইবো, তোমরা তারে নবী হিসেবে মানবা কিনা, তোমরা তার উপর ঈমান আনবা কিনা, তোমরা তারে সহযোগিতা করবা কিনা। ক্বালু আকরারনা, সবাই একসাথে একসরে বলেছে আল্লাহ আমরা স্বীকার করে নিয়েছি, আমরা যে কিতাব পাবো, আমরা যে নবী দাবি করব, আমাদের এই নবুয়তের মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্যায়নকারী হবেন দুজাহানের বাচ্চা নবী কামলেওয়ালা। হাই হাই হাই, আমার শিক্ষিত আব্বাজানরা বুঝবেন, বিশ্ববিদ্যালয়ে যখন আমরা 2016 সালে ভর্তি হইতে গেছিলাম, বলে যে কাগজপত্র ইন ব্যাগিন অ্যাটেস্টেড করে আনা পড়িব। বিসিএস ক্যাডারের তো কি করা পড়িব? অ্যাটেস্টেড, সত্যায়িত। তো আমরা এদিকে যাই ওদিকে যাই, বড় একজন বিসিএস ক্যাডারের কাছে হ্যাঁ গিয়ে আমরা সত্যায়ন করে আনলাম সব ফাইল। এইবার নিয়ে আমরা চেয়ারম্যান স্যারের কাছে বিশ্ববিদ্যালয়ে জমা দিলাম, গ্রহণ করলো। আমার বুঝ হয়ে গেল বড় কোনো চাকরিতে, বড় কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে সত্যায়নকারী সিল লাগে। আল্লাহ কয় এটা তো আমি শিখিয়ে দিছি, আমার কোরআনের মধ্যে আমি বলে দিছি সমস্ত নবীদের নবুয়তের, সমস্ত রসুলদের রিসালতের কিতাবের সত্যায়নকারী সিল দানকারী হলো আমার বন্ধু নবী মোস্তফা। আমার নবীর শানটা কি চিন্তা করেন, আমার নবীর মর্যাদা কি, আমার নবীকে, আমার নবীর গোলাম, এমন কি আমার নবী যে গাধা মুবারকটা দিয়া, আমার নবী যে উট মুবারকটা দিয়া পথ চলতেন, সেই উটের ধুলার যেই দাম, সেই উটের সেই গাধা মুবারকের প্রস্রাব মুবারকের যেই দাম, সেই দাম তো দুনিয়ার বাচ্চার নাই। এজন্যই তো শায়ের বড় চমৎকার করে বলেন, হুজুরে সাকুই ইন্তজার হো जाए सलाम के लिए हाजिर गुलाम हो जाए हुजूर सलाम के लिए हाजिर गुलाम हो जाए सलाम के लिए हाजिर गुलाम हो
বলে নবী গো, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এ আশিকে দিদার দাও না, বলেন এ আশিকে দিদার দাও না। এই মন তো আর মানে না। আমার বন্ধুরে, আজকে এত সুন্দর মাহফিল আপনারা সাজাইলেন, সুদূর দূরান্তে আমি লাইটিং দেখতে পাইতেছি, নেগেটিভ পজিটিভ মিললে যেমন বাতি জ্বলে। আমার হুজুররা জানেন, আল্লাহর কোরআনে আল্লাহ একদম বলেই দিয়েছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মদিনাওয়ালা মদিনা দূরে হইতে পারে রে, মদিনা দূরে হইতে পারে, দুজাহানের বাচ্চা নবী মদিনাওয়ালা দূরে না, মদিনাওয়ালা নবী দূরে না, না গো। মদিনাওয়ালা নবী, দুজাহানের বাচ্চা নবী, আশিকদের জানের চাইতে আরো বেশি নিকটে। তুমি যখন আজকে জুমার রাত, বড় দামি রাত, বড় দামি রাত, আমলনামা আল্লাহর কাছে জমা হওয়ার রাত। হাদিস শরীফ আমরা নিজেরা পড়েছি, আমার কামলেওয়ালা নবী বলতো বৃহস্পতিবার রাত, জুমার রাত, সোমবার রাত, এগুলো হলো আমলনামা জমা হওয়ার রাত। আমি এই দিনগুলাতে রোজা রাখতাম, যাতে রোজা অবস্থায় আমার আমলনামা জমা হয়। আপনারা যদি পৃথিবীর শ্রেষ্ঠ আমল আজকে একটু দুরূদ শরীফ পড়ে পড়ে কাঁদতে পারে, আপনার মহব্বত যদি মদিনাওয়ালা নবীর সাথে মিলে যায়, আপনি নবীর দিদারের জন্য কি পাগল, আপনি দেখার জন্য কি পাগল, আমার কামলিওয়ালা নবী আপনার দিদার দেওয়ার জন্য আরো বেশি পাগল, আরো বেশি পাগল, আরো বেশি পাগল। বলে হুজুর তাইলে বাধা কোথায়? আমাদের উস্তাদরা প্রায় সময় আমাদের হাদিসের দর্শে, আল্লাহর হাবিবের প্রেমের মজলিসে, বিশেষ করে যখন শামায়েলে মুহাম্মাদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শামায়েল শরীফ যখন পড়াইতেন, আমার উস্তাদরা বলতেন, আব্বারা আব্বারা এখন আমার সামনে থাকলেও মনটারে মদিনা পাঠিয়ে দাও, মদিনার নবী তোমাদের জন্য পাগল পারা হয়ে তাকায় আছে। ছাত্র জীবনে দুরূদ শরীফের মুরাকাবায় আমরা কতবার আল্লাহর হাবিবকে দেখেছি হিসাব নাই। আমরা তোমাদেরকে আজকে বলে দেই, নেগেটিভ পজিটিভ মিললে যেমন বাতি জ্বলে, তোমার গুনার কারণে কলবের মধ্যে পর্দা পড়েছে, দাগ পড়েছে, তোমার হিজাব পড়ে গেছে, তুমি যদি দুরূদ শরীফ পড়ে পড়ে কাঁদতে পারো, তোমার প্রেমের পর্দা যখন খুলে যাবে, তোমার কলব যখন নুরানি হবে, আলোকিত হবে, দিদারে আর কোনো বাধা থাকবে না, না গো। আর আল্লাহর হাবিবের দিদার যদি একবার পেয়ে যাও, তোমার ভাঙ্গা কপাল জোড়া লেগে যাবে, তুমি বাদশা হয়ে যাবা, তোমার দাম দুনো জাহানে বেড়ে যাবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোমার দাম দুনো জাহানে বেড়ে যাবে। সমস্ত নবীরা স্বীকার করেছে আল্লাহ নবী হবেন আমাদের সত্যায়নকারী, এজন্য আল্লাহও কি ভালোবাসছেন তার বন্ধু নবীরে। বন্দর নগরীর বাবারা, এই বন্দর থানার 16 নং ওয়ার্ড 36 নং ওয়ার্ডে গোসালডাঙ্গা 20 ডি সিন্ডিকেটের যেই বাবারা ভাইয়েরা এত কষ্ট করে নবীর মহব্বতে এত সুন্দর একখানা মাহফিল সাজাইলেন, আমার নবী যদি রাজি হয় আল্লাহ রাজি। আমার আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, নবী রাজি তো আল্লাহ রাজি, নবী রাজি তো জান্নাত আপনার কদমে চলে আসবে। এজন্যই তো আমরা আশিকরা বলি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবী তোমার ওই নাম শুনিলাম, আজ চোখে দেখলাম না।
আজ চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই গরিবদের আর জি শুনো, নবী একবার দিদার দাও না, একবার দিদার দাও না। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে মোহব্বতে আলাইকুম সালাতুন ইয়া তাইলে বুঝা গেল আরে দুনিয়ার মানুষ তোমরা আমরা যারা সুন্দরের পাগল, পৃথিবীর মানুষ স্বাভাবিকভাবেই কবি বলেন মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী, সুন্দরের পাগল। তবে তোমরা জেনে রাখো আমার নবীর চাইতে সুন্দর এই কুল কায়নাতের মধ্যে আর কেউ আছে নাকি? হাত উঠিয়ে দেখেন আছে? আমার নবীর চাইতে সুন্দর আর কেউ? আমার নবীর চাইতে সুন্দর আর কেউ? এমন সুন্দর ফুল সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, এমন সুন্দর ফুল আর দুনিয়াতে ফুটে নাই। আমার নবীর চাইতে সুন্দর চাঁদ আর কোথাও ফুটে নাই। হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একেবারে পূর্ণিমার চাঁদের রাতে, চাঁদটা বড় সুন্দর পূর্ণিমার চাঁদ, চাঁদের রাত্রে আমার নবী আসতেছেন। আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার দয়াল নবীর দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়, আবার মদিনার দিকে একটু খেয়াল চায়, একটু তাওয়াজ্জু মদিনার নবীর দিকে প্রেমটা দিয়ে দেন। আমি নবীর দিকে একবার তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, এভাবে তাকাইতে তাকাইতে শেষে এই উপসংহারে আসতে বাধ্য হলাম রে দুনিয়ার মানুষ, আমার দয়াল নবী মায়ের নবী পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। কেন হবে না? কেন হবে না? আল্লাহ নিজের নাম রাখলেন 4 অক্ষরে আল্লাহ, নবীর নাম রাখলেন 4 অক্ষরে মুহাম্মদ, নিজের নাম রাখলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষরে, নবীর নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষরে। নিজের নামে কোনো নোক্তা রাখে নাই, বেজাল রাখে নাই, নবীর নামেও কোনো নোক্তা রাখে নাই, বেজাল রাখে নাই। আল্লাহ নিজের নাম আজানে যতবার, নবীর নাম আজানে ততবার, নিজের নাম ইকামাতে যতবার, নবীর নাম ইকামাতে ততবার। আল্লাহ পাক আমার জান্নাতের গেইটে আরশের খুঁটিতে যেখানে যেখানে নবীর নাম, আল্লাহর নাম, সেখানে সেখানে নবীর নাম। বলেন গাছের লতায় পাতায়, জান্নাতের গেইটে, আরশের খুঁটিতে, আজানে, ইকামতে, কোরআনের পাতায় পাতায় সব জায়গায় নবীর নাম ফিট করে দিয়েছে কে? কোন মৌলবীর ক্ষমতা আছে নাকি এই নবীর নাম কাটার? বলেন কাটার ক্ষমতা আছে? ঈমান থাকবে? এমন কি আপনি কোথায় থেকে নবীর শান কমাবেন? আরে দুনিয়ার মানুষ, যেদিন তুমি দুনিয়াতে আসছিলা আজান দিয়েছিল, সে আজানের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম। যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, কবরে যেদিন তোমারে দেয়া হবে, সেদিন তোমার জন্য একটা দোয়াই পড়া হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ। মিল্লাতিল্লাহ বলেন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার বুঝ হয়ে গেল, আজকে যারা টাকার জন্য মন্দিরে যাও, আজকে যারা ভোটের জন্য মন্দিরে যাও, তোমাদেরকে ওই মন্দিরের নামে কবরে দিতে হবে। সারা জীবন নবীর বিরোধিতা করো, নবীর নামে তোমাদেরকে কবরে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মেম্বার, দুনিয়ার কোনো মন্ত্রী, এমপি নামে না। তোমার চিরস্থায়ী আখিরাতের যাত্রাটা হবে কার কোলে দেওয়ার মাধ্যমে? বলেন কার কোলে দেওয়ার মাধ্যমে? নবীর কোলে দেওয়ার মাধ্যমে। সুতরাং বুঝ হয়ে গেল ঈমান হলো নবী মুস্তাফা। এজন্য বুখারী শরীফের মধ্যে যেই কিতাবকে বলা হয় আসহুল কুতুবে তাহতাস সামাই বাদা কিতাবিল্লাহি আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। যেই বুখারী শরীফ খানা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বছরের পর বছর গবেষণা করে লক্ষ
লক্ষ লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাই আল্লাহর নবীকে জিন্দা আকীদা জেনে আল্লাহর নবীর রওজার পারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তেন বড় পবিত্র হয়ে। 2 রাকাত নফল নামাজ পড়ে দুরূদ শরীফের মুরাকাবায় আল্লাহর হাবিবের দেনে যতক্ষণ আল্লাহর হাবিব স্বীকৃতি দিত, যতক্ষণ না আল্লাহর হাবিব বলতো এটা আমার হাদিস, ইমাম বুখারী সংকলন করতেন না, ইমাম বুখারী লিখতেন না। সেই ইমাম বুখারী জগতের নিচে কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে উনি একেবারে 2য় অধ্যায়ে কিতাবুল ঈমানের মধ্যে একটা বাবের নাম রাখছে যে আল ঈমানু হুয়া হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। উনি এইখানে হাদিস এনেছেন, উনি এখানে বুঝাই দিয়েছেন ঈমান হলো নবী মুস্তাফা। কিতাবুল ঈমানের মধ্যে উনি বলেছেন ঈমান হলো নবী মুস্তাফা। আজকে কারা নবীর নাম শুনতে চাই না, আজকে কারা নবীর শান কমাইতে চায়, অথচ আপনি সারা জীবন জিন্দেগিতে যত আমল করবেন, যেমন আপনি দেখেন আপনি 2 বছরে যে অন্যান্য ঈদগুলা করেন, রোজার ঈদ বলেন, কুরবানির ঈদ বলেন, এই সমস্ত ঈদগুলো আপনি পেয়েছেন একজনের উসিলায়। তিনি কে? নবী মুস্তাফা। তিনি কে? আমার নবী মুস্তাফা। সেই দয়াল নবীর আগমনের দিনটা তোমার আমার জন্য সবচাইতে খুশির দিন হবে না? আল্লাহ নিজে মিলাদুন নবী পালন করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ অসংখ্য আয়াতে আল্লাহর হাবিবের শান বলেছেন, যেখানে আল্লাহ স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনের 11 নম্বর পারা 10 নম্বর সূরা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের নির্দেশ হলো তোমরা যখন আমি আল্লাহ পাকের ফজল, আমি আল্লাহ পাকের রহমত পাবা। মাবুদ গো, তোমার রহমত তো হইল দয়াল নবী, কারণ তুমি কোরআনের মধ্যে সূরা আম্বিয়াতে বলে দিয়েছো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত তো হইল দয়াল নবী, আল্লাহ ফজলত তো হইল নবী, কারণ তুমি তো কোরআনের মধ্যে আরেক আয়াতে বলে দিয়েছো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। পিছনের বাবারা কি আমার কথা বুঝেন? আপনাদের কি ঘুমে ধরছে? খারাপ লাগে? বলেন আল্লাহ পাকের দেয়া নিয়ামত আমরা খাইতেছি কিনা? খাবার দাবার এগুলো নিয়ামত কিনা? শুকরিয়া করার দরকার আছে কিনা? তাহলে সবাই মহব্বতে একটা ডাক দে, আল্লাহ। ব্যাগ গুনে ডর করে খো, আল্লাহ। আরেকটু জোরে, আল্লাহ। তুমি কোরআনের মধ্যে বলছো, লাইন শাকারতুম লা আজিদ। বাজে আই পুরা খৈন্য পার বহুত বছর ধরে আজিয়া চিটাগাং যদিও থাকি, কিন্তু একখান বুঝি খৈন্য পারি, কিন্তু এটা বড় রহমতের ভাষা, বরকতের ভাষা। কথা বলেন ঠিক কিনা? অনেক শান্তি লাগে না আপনাদের? যাই হোক, আমরা ভুল হলে আস্তে আস্তে শিখবো। তবে মেইন কথা হলো আল্লাহ পাক বলছে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ মদিনাতুল আউলিয়ার আশিকরা শোনো, নিয়ামত পাইলে শুকরিয়া করো, নিয়ামত আমি আল্লাহ বাড়াইয়ে দিব। এই জন্য আমরা জুড়ে আবার একটা ডাক দিই, আল্লাহ। দুনিয়াতে তুমি মা বাপের দ্বারা ফাটাইছো, মা বাপ বড় নিয়ামত, কারণ যার ঘরে মা বাপ আছে তার ঘরে 7 রাজার ধন আছে। আমি মুজাম্মেল রাজা তো বলি, আমার মামা হুজুর উনি করোনার সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। করোনার একেবারে শেষের দিকে উনি যেই সুন্নিয়া দাখিল মাদ্রাসা করে গেছে, আমি সেই মাদ্রাসা থেকে, মামার মাদ্রাসা থেকে দাখিল পাশ করে আলিমে আল্লাহর হুকুম আপনাদের দোয়া জামিয়াতে ভর্তি হয়েছিলাম 2014 সালে। তো মামা যান সবসময় বলতো, আব্বা আমি মৌলবী তুফাজ্জল হোসেন বৈরবী সারা বছর থাকবো না, আপনার একটা ছেলের আলেম বানান, একটা ভাইরে আলেম বানান, একটা ভাতিজারে আলেম বানান, একটা নাতিরে আলেম বানান। বাজানো একটা আলেমের আত্মীয় হইলে হন বাজান। কারণ কি, আপনারে বুঝাই দিব, আপনার মা কত দামি, আপনার বাবা কত দামি। মা বাবার দোয়া আল্লাহ ফিরাই না,
এই মা বাবা তো এমন বড় নিয়ামত যাদের ব্যাপারে আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই মা বাবা তো এত বড় নিয়ামত রে, যেই মা বাবার ব্যাপারে আমার দু জাহানের বাচ্চা নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার মানুষটি, ওয়ার আর ইউ সার্চিং দ্য হ্যাপিনেস, ওয়ার আর ইউ সার্চিং দ্য প্যারাডাইস, ওয়ার আর ইউ সার্চিং দ্য জান্নাহ, অল অফ দ্য হ্যাপিনেস, জান্নাহ, প্যারাডাইস, দ্য হেভেন ইজ আন্ডার দ্য ফিট অফ ইউর মাদার। জান্নাত কোথায় খুঁজো, সুখ কোথায় খুঁজো, মনে রাখো সারা দুনিয়ার সুখ জান্নাত তোমার ঘরে, তোমার মা বাবার পায়ের নিচে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এমনকি দু জাহানের বাচ্চা নবী এটাও বলে দিয়েছেন, তোমাদের কারো ঘরে যদি বাপ মা থাকে, আমি নবী ঘোষণা দিলাম, তোমরা বাপ মার চেহারার দিকে মায়ার নজরে তাকায়ো, বাপ মারই খুশি রাখো। বাপ মা যদি তোমার দিকে তাকায় একটা মুচকি হাসি দে, তুমি ঘরে বৈশায় একটা কবুল হজের সওয়াব পেয়ে যাবা। এক সাহাবী দাঁড়ায় গেছে, হুজুর আমি যদি 100 বার তাকাই তাইলে কি হবে? আমি আপনাদের কাছে আগে জানতে চাই, আব্বা জানরা বলেন আল্লাহর কাছে নিয়ামতের সওয়াবের কোনো কমতি আছে নাকি? জুড়ে বলেন না, নাই। আছে নাকি? নাই। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সমস্ত রহমত বরকত আমি আল্লাহর কাছেই, তবে আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমি আল্লাহরে পাইতে হলে আমার কৃতজ্ঞতার সাথে তোমরা বাপ মার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এই জায়গায় সিলিন্ডার হয়ে যাও। বাপ মা যদি তোমার একটু আঘাত করে, বাপ মা যদি তোমার একটু ব্যামোজাও কই, একটু উল্টাও বলে বলার অধিকার আছে। তোমারে বড় করেছে, তুমি তাদের রক্তে গড়া। আজকে যে শরীর খুঁড়া হয়ে গেছে, হাত ভাঁজ পড়ে গেছে, চেহারায় ভাঁজ পড়ে গেছে, এটা তোমারে রঙিন করে সাজাইতে গিয়া তুমি হওয়ার পরে বাপ মা তখন যুবক যুবতী ছিল, নিজেদের হাজারো স্বপ্ন মাটি করে দিয়েছে। সন্তান খাইলে আমার খাওয়া হয়, সন্তান খুশি হইলে আমি খুশি হয়। এই সন্তান বড় হইয়া বাপ মারে বলে যায় ও না। বাপ মার দিকে যদি তুমি দিনের মধ্যে 100 বার মায়ার নজরে তাকাও রে, আল্লাহ তোমারে ঘরে বৈশা 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলুন আল্লাহ নবীজির দয়া তারা পাবি। আরে মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি। আরে মার কোলে যায় গা দিলে খুদা সহে না, বলুন মার কোলে যায় গা দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া জোরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবি। আমরার মা বাবা অতি আপন, মা বাবা করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। আরে 3 কথার সাথে পায়া বইলা যায়ও না তোমরা, 3 কথার সাথে পায়া বইলা যায়ও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। আপনি দেখেন কিছু মুরব্বীরা কান্না শুরু করে দিয়েছে, বলে হুজুর আপনাদের চোখে পানি কেন? বলে আপনি এমন মা বাবার কথা শুনাইতেছেন। হুজুর বাপ মা ছিল যখন তখন বুঝি নাই, তেমন কামাই রুজিও ছিল না, একটা পানের বাটাও কিনে দিতে পারি নাই। আজকে হুজুর অনেক টাকা পয়সা কামায়, কিন্তু বাপ মারে হারায় বুঝতেছি হুজুর এমন দরদি কোথাও আর পাওয়া যায় না, এমন দরদি কোথাও দেখি না। না না, যে বাপ মা হারাইছে তার কাছে গিয়ে বসো, তুমি বুঝবা রে বুঝবা, যেদিন হারাইবা সেদিন বুঝবা। মার মতো দরদি কোথাও হয় না।
আব্বার মতো দরদি কেউ হই না। এটা দুয়ার ক্যান্টনমেন্ট। বাপমা যদি মাথায় হাত বুলায়, বাপমা যদি তোমার জন্য দোয়া করে, বলেন আল্লাহ পাক বন্ধ রাস্তা খুলে দিয়ে তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পার হওয়ার ব্যবস্থা, রহমতের দরজা খুলে দেই কে? ও বাজান, এটা দুয়ার ক্যান্টনমেন্ট। আমি আপনাদেরকে কি করে বুঝাই? বাপমা কত বড় দামি জিনিস, কত বড় নিয়ামত, এটা কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যে জায়গায় বারবার বলেছেন, রিদল্লাহি ফি রিদল ওয়ালাদি ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালাদি, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়াহনান আলা ওয়াহন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে দুনিয়ার বান্দারা, তোরা নিমুখ খারাপ হইতে পারস, দুনিয়ার ক্ষমতার লোভে পইরা সুন্দরী বউ পায়া দুনিয়ার তুমি নেতা হয়ে গেছো, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, বড় বিসিএস কাডার ডাক্তার নেতা হয়ে গেছো। বাপ মারে এখন তোমার অপ্রয়োজনীয় মনে হয়, বিস্তি মনে হয়, একেবারে অপ্রয়োজনীয় মনে হয়। কিন্তু আমি আল্লাহ বলি নাই রে, আমি আল্লাহ বলি নাই। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার আমার মা কষ্টের পরে কষ্ট, দুঃখের পরে দুঃখ, একটা মৃত্যুর কষ্ট সহ্য কইরা তোমারে পেটে ধারণ করছে। তোমার আমার মা 10 মাস 10 দিন কম বেশি সময় তোমারে গর্ভে লইয়া একটা মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছে মা। এমন কোনো কষ্ট নাই মা করে না। এরপরে আবার 2টা বছর দুধ পান করাইছি তোমার মা। তোমার বাবা রোদ বৃষ্টির মধ্যে প্রেসার হাই হয়ে যায়, কখনো প্রেসার লো হয়ে যায়, শরীর চলে না। তারপরেও কতদিন রিক্সায় উঠে নাই, হাইটা চলে আসছে। তারপরে উনি সন্তানের স্কুলের ফিটা দেওয়া যায়, তারপরে উনি তারা 2টা টাকা বেশি দেওয়া যায়। কতদিন বাবার প্রিয় খাবারটা রাস্তায় পাইছে, খাইতে মন চাইছে, আবার খাই না, না না সন্তানের নিয়ে খাবো, অথবা সন্তানের জন্য একটা খেলনা নিয়ে যাব। তুমি বলে যাইতে পারো আল্লাহ বলে নাই। আল্লাহ নিজের ইবাদতের সাথে জুড়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া আপনি দেখবেন আল্লাহর হাবিব যেখানে নামাজ পড়াতেন, মাইলের পরে মাইল গিয়ে আপনার কত দূরত্বে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন, 1 ওয়াক্ত নামাজ ছাড়তেন না। এরপরেও আল্লাহর হাবিব মাঝে মধ্যে বলতেন, সাহাবীরা আমার মাঝে মধ্যে মনে চায় তোমাদের এক দলকে আমি নামাজ আজান দিলে নামাজে দাঁড় করায় দেই, আরেক দলকে নিয়ে আমি শুকনা লাকড়ি নিয়া, শুকনা কতগুলো লাকড়ি নিয়া ওই ঘরগুলো জ্বালায় দেই, যেই ঘরগুলোতে আজান হওয়ার পরেও মসজিদে আসে না। কেননা মিফতাহুল জান্নাতি আস-সালাত, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহর হাবিব বলেছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর হাবিব বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আরে মুমিন বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেয়া। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমি তো জাহানের বাচ্চা নবী বলে গেলাম, কিয়ামতের দিন সর্বপ্রথমই নামাজের হিসাব হবে। সাহাবাই কেরাম মাইলের পরে মাইল গিয়ে নামাজ ছাড়তেন। আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যখন দোয়া করবেন মনটা শান্তি লাগবে, আপনার রিজিকে বরকত হবে, আপনার পরিবারে বরকত হবে। বাপ মার জন্য যখন আল্লাহর শিখানু দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরও পড়বেন, বাপ মা কবরের মধ্যে এমন নিয়ামত পাইবো, এমন নিয়ামত পাইবো। আল্লাহ এত নিয়ামত, এত নিয়ামত, আমি তো এত ইবাদত করি নাই, এত নিয়ামত কোথেকে আসতেছে? আল্লাহ বলবেন, তুমি দুনিয়াতে এমন গাছ লাগায় আসছো যেই গাছের ফল কবরে আইসাও খাওয়া যায়। আর একটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এমন একটা গাছ আল্লাহ সবাই লাগায় যাওয়ার তৌফিক দান করুন। আব্বা সন্তান যেগুলো আপনার হইছে এগুলো আপনার না, এগুলো আল্লাহর আমানত। এগুলোর আপনি আল্লাহর দিনের পথে চালাইতে হবে। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা যেখানেই পড়ুক আশেকে রাসূল বানাইতে হবে, নামাজি বানাইতে হবে, আউলিয়া কেরাম চিনাইতে হবে, জিয়ারত কি বুঝাইতে হবে, ফাতিহা কি বুঝাইতে হবে। আপনার নাইলে আপনার জন্য দোয়া করবে না, বলবে দোয়া করাও বেদাত। নাউজুবিল্লাহ বলেন না, কোনোদিন দোয়া করবেন আপনার জন্য। এমন কপাল ফুরা জিন্দিগি রাইখা লাভ আছে? সন্তানরা আশেকে রাসূল বানান। আরে
আপনার হুজুর কেবলা কি সুন্দর জামিয়া দিয়ে গেছেন, কিস্তিয়ে নু সুবহানাল্লাহ, যেখানে আশিকে রাসূলদের মিলন মেলা। যে আশিকে রাসূল সন্তানেরা সকালবেলা বের হইতে বাপমার কপালে চুমা খায়, হাতে চুমা খায়, পায়ে চুমা খায়, ঈদের নামাজে যাবে আব্বা আম্মার কপালে চুমা খায়, হাতে চুমা খায়, পায়ে চুমা খায়, দেখতেও তো কত একটা শান্তি লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই আশিকে রাসূল একটা ছাত্র কবরের পার দিয়ে হাইটে গেলে আল্লাহর রহমতের নবীর বাসা অনুযায়ী ওই কবরের আযাব আল্লাহ মাফ করে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আশিকে রাসূল সন্তান আল্লাহ আপনাদের সবার ঘরে দান করুক, সবার ঘরের ছেলে মেয়েদেরকে আল্লাহ নবীর আশিক হিসেবে কবুল করুক। আর একটু জোরে বলতে হবে আমিন, মহব্বতে বলতে হবে আল্লাহুম্মা আমিন। তবে আপনাদেরও চেষ্টা লাগবে। আমার হুজুর বড় চমৎকার করে বলেছেন, আজকে ঘরগুলোর মধ্যে পাশ্চাত্যের অনুসরণ, আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, দুজনের মধ্যে দিনই কোনো ফিকির নাই। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কত চিন্তা করেন সন্তানটার উপরে কিভাবে ছাদ দেয়া যায়, সন্তানটার উপরে কিভাবে ভালো ফ্যান লাগানো যায়, ভালো পোশাক পরানো যায়, কিভাবে সন্তানটারে আর একটু আরামে রাখা যায়। সকালবেলা কোচিংয়ে যাবে, ফজরের সময় আপনি ডাইকা দেন না, আমার সন্তান অনেক রাত পর্যন্ত পয়রা ঘুমাইছে, আড্ডা দিয়ে ঘুমাইছে, এখন ঘুমাক, ও বাজি বহুত শীত, অনেক শীত, ঘুমাক ঘুমাক ঘুমাক। একজন আরেকজনের বাধা দেন। আপনি বুঝতেছেন না, আপনি সন্তানের 2 দিনের আরামের চিন্তা করে তারা চিরস্থায়ী জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত করতেছেন আপনি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আরে আল্লাহ যে বলেছেন বারবার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি তো একটা কুকুরের বাচ্চাও যদি আগুনে পড়ে আপনি দৌড়ে যান, আরে অবুজ প্রাণী এটারে কেন আগুনে ফেলতেছো, এরকম করিও না। কিন্তু আপনার দিনই চর্চা না থাকার কারণে আপনি আপনার সন্তানটারে চিরস্থায়ী জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিতেছেন। আপনি খবরও নিতেছেন না আপনার সন্তানটা নেশাখোরদের সাথে ঘুরে, আপনি খবরও নিতেছেন না আপনার সন্তানটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহ যায়, মাস যায়, একটা দিন ফজরে নামাজ পড়ে না। এটা কেমন জীবন, এটা কেমন জিন্দিগি? নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের সামনে কেমনে মুখ দেখাবেন আপনারা? যেখানে আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের চাবি নামাজ, যেখানে আল্লাহর হাবিব বলেছেন দুজাহানের বাদশা নবী বলেছেন কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব নেওয়া হবে, যেখানে আল্লাহর হাবিব নিজে বলেছেন আমার মনে চায় ওই ঘরগুলা জ্বালায় দেই যারা আজান দিলে মসজিদে আসে না। জ্বালাই নাই কারণ ওই ঘরের অসুস্থ মানুষ থাকতে পারে, ওই ঘরে নারী থাকতে পারে, ওই ঘরে শিশু থাকতে পারে। আমার বুঝ হয়ে গেল সুস্থ সবল মানুষ আপনি মসজিদে না গিয়ে বাইরে বসে থাকা এটা কোনো ইমানদারের আলামত? ইমানদারের আলামত? আব্বা আমি আপনারে কেমন করে বুঝাই, নামাজ ছেড়ে দেওয়ার মতো এত নিকৃষ্ট জিন্দিগি, এত নাফাক জিন্দিগি, এত খারাপ জিন্দিগি হতেই পারে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেনামাজিরে তো একটা 4 পায়া জানোয়ারও দেখতে চাই না, বেনামাজিরে কেউ দেখতে চাই না। আপনি বিশ্বাস করেন বেনামাজির মুখ না দেখার জন্য 4 পায়া জানোয়াররাও পানা চায়, কিন্তু আপনি বেনামাজি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের লাভ, নিজের লাভ, নিজের লাভ, নিজের লাভ। 5 ওয়াক্ত নামাজ আশিকে রাসূলরা পড়বেন, রিজিকে বরকত হবে, চেহারায় উজ্জ্বলতা বেড়ে যাবে, ডান হাতে আমল নামার ব্যবস্থা হবে, ও পুলসিরাতের পুল বীজ দিলে আকারে পার হওয়ার ব্যবস্থা হবে। 5 ওয়াক্ত নামাজ আশিকে রাসূলরা পড়লে আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবে। বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন কারা কারা? বলেন নামাজ পড়ার আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন আরে তাকবীর। এই আওয়াজে মানি না, জুরে মহব্বতে আশিক রাসূলদের আওয়াজ হবে হিম্মতওয়ালা, নারে তাকবীর। তাবারক আছে না? ও বুক বেশি তাবারক দেওয়া ফুরিব, বেশি মহব্বতের আওয়াজ হইন। ঠিক আছে জুরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওলি যেখানে, কোরআন সুন্নাহর আলো। জুরে বলেন নারে তাকবীর। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিবের পিছনে আমরা যখন নামাজ পড়তাম
আল্লাহর হাবিবের ফরমান হলো, আল্লাহর হাবিবের ঘোষণা হলো, আপনাদের কারো বাড়ির পাশে মনে করেন একটা পুকুর আছে, নদী আছে, আল্লাহর হাবিব বলতেছেন কেউ যদি 5 বার গিয়ে ওই নদীতে গোসল করে তাইলে তার শরীরে ময়লা থাকবে নি। অনেক একটু ডর করে জোরে বলেন, আর থাকবে? থাকবে না। আল্লাহর হাবিব বলেন এইভাবে এটার উপমা হলো নামাজের সাথে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে রে তাদের জিন্দেগির গুনাহ থাকবে না, না না। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে, সমস্ত প্রকার খারাপি থেকে, গুনাহ থেকে মুক্ত রাখবে। সুতরাং যারা মনে মনে চান ভালো মানুষ হতে চায়, আল্লাহর হাবিবকে দেখতে চায়, জোরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, বলেন লা ইলাহা। ইল্লাল্লাহ, বিসমিল্লাহ। ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, জোরে হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন দয়াল আল্লাহ দয়া করে, দয়া হে পুরা মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বলা আমার অন্তরে, কিন্তু মদিনা বলা আমরা অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে মন, মদিনা মদিনা বলে জিকির করে রে, জোরে জেগেছে একবার সোনার মদিনার, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ, বলেন জেগেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে
মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে মন মদিনা মদিনা বলে জিকির করে রে। আপনাদের সবাই মদিনা যাইতে এবং নূরের নবীকে একবার স্বপ্নে দেখতে মন চাই কিনা? সবাই জুড়ে বলেন চাই কিনা? কেন চাইবে না রে বাবাজিরা? ইমাম সুয়ুতি তার তাফসীরে দুররে মনসুরের ৪র্থ খণ্ডের ৩০ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, ইমাম ইবনে জাওজি ওনার তাফসীর ইবনে জাওজির ৪র্থ খণ্ডের ৪০ নম্বর পৃষ্ঠার মধ্যে লেখেন, এমনকি জগৎ বিখ্যাত আলেম আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাই উনি ওনার তাফসীরে রুহুল মায়ানিতে লেখেন, আমার আল্লাহ যে বলেছেন ফজল রহমত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, এই ফজল দ্বারা হলো এলেম, রহমত দ্বারা হলো নবী। অর্থাৎ সমস্ত মুফাসসিররা বুঝিয়ে দিল দয়াল নবীর আগমনে তোমরা খুশি উদযাপন করো। ফাবিযালিকা ফালিয়াফরাহু, মিলাদুন নবী উদযাপন করো, এটা মুতলকভাবে আল্লাহ বলেছেন তোমরা উদযাপন করো। আল্লাহ মুকাইয়াদ করেন নাই, আল্লাহ আমভাবে বলেছেন, মুতলাকভাবে বলেছেন। আজকে যদি কোন নবীর দুশমন, কোন কোরআনের দুশমন আল্লাহর দুশমন বলে না না মিলাদুন নবী কোরআনে নাই, বলেন তারা আল্লাহ রসুলের দুশমন হইল কি হইল না? এরা কোরআনের উল্টা করলো কিনা? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, মিলাদুন নবী করতে গিয়ে তোমাদের খরচ হয়েছে। অনেক মানুষ আশা দেয় আগায়া যাও, আমরা মাহফিলের সাথে আছি সাথে আছি, নবীর মাহফিলে আগায়া দিয়া তারপরে পিছনে আর নাই। মাহফিল করার আগ মুহূর্তে আর টাকাও দেয় না, খবরও নাই, কমিটির বিপদে ফালায় দেয়, এমন লোক আছে কিনা? আল্লাহর ওয়াস্তে এটা করবেন না, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন, এমন বিপদে পড়বেন যা কল্পনাও করতে পারবেন না। এটা কোনো চারটিখানি মাহফিল না, এটা নবীর মাহফিল, এটা এমন নবীর মাহফিল। আরে বন্ধুরা, যেই নবী না হইলে কুল কায়নাত হইতো না, যেই নবীর শাফায়াত ছাড়া হাসরে কোনো আমল দিয়ে পার হওয়ার আশা করতে পারো না, এই নবীর মাহফিলে বলেন আমরা সহযোগিতা করলে আমাদের লাভ নাকি লস? লাভের পরিমাণটাও কেমন? আল্লাহ কই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, 1 টাকাও যদি তোমরা যুবকরা যারা দিছো, মুরব্বীরা যারা দিছো, শরীক হইছো, একটা দানা পয়সা জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে উপস্থিত হইয়া শরীক হইয়া খাবার খাওয়ায়া প্যান্ডেল সাজাইতে গিয়া মাইকিং সাজাইতে গিয়া যে যতটুকু খরচ করছো রে, এটাই তোমার আসল জমা। ব্যাংকে যা জমাইছো, তুমি যা জমাইছো, তোমার সারা দুনিয়ার সম্পদ থাইকা নবীর মিলাদুন নবীর পিছনে যা খরচ করছো এইটাই তোমার জন্য উত্তম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন দয়াল নবীজির সাথে আমরা আমের আনসারীর বাড়িতে গেলাম, নবীর সাহাবী আমের আনসারীর বাড়িতে গেলাম, আমরা দেখলাম হযরতে আমের আনসারী ওনার বাল বাচ্চা পরিবারদেরকে নিয়া, ওনার সন্তানাদি নিয়া উনি আল্লাহর হাবিবের বেলাদত শরীফ, আল্লাহর হাবিব দুজাহানের বাচ্চা নবীর মিলাদুন নবী নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহর হাবিব এই দৃশ্য দেখে বড় খুশি হয়ে গেলেন। দুজাহানের বাচ্চা নবী খুশি হয়ে বলেন, আরে আমের আনসারী, তোমার এই কাজে নিশ্চয় আল্লাহ তোমার উপর খুশি হয়ে তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে, ফেরেশতারা তোমার জন্য মাগফিরাত কামনা করতেছে এবং আমার আল্লাহ পাক তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। এজন্য আপনারা বলেন বাকি 2 ঈদ বলেন, তামাম দুনিয়ার খুশি বলেন, সবগুলো আমরা পেয়েছি কার ওসিলায়? আজকে একদল এমন নাফরমান আছে, এরা দেখবেন 2-4টা রিয়ালের আশায় এরা ইহুদির সাথে যদি কোনো দেশে খেলা জিতে, ভারতের সাথে যদি বাংলাদেশ খেলা জিতে, এরা পুরা ফেসবুক টাইমলাইন ফাড়ায় দেয় ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এরা দেখবেন সাধারণ মৌলবী জেল থেকে বের হইলে, যেই মৌলবী বলৎকারী করে ধরা খাইছে, যেই মৌলবী বউরাইকা আরেক বেড়ার বউয়ের সাথে জেলে গেছে, এই রকম কোনো ঘটনার পরে জেল থেকে বের হইলে মিষ্টি খাওয়ায়, ঈদ মুবারক বলে। আমার কাছে স্ক্রিনশট আছে, আমি আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারবো। ঈদ মুবারক বলে মিষ্টি বিতরণ করে, কিন্তু নবীর মিলাদুন নবীর ব্যাপার আসলেই কই বেদা আছে না না? বলেন আছে কিনা? আরে দাঁতওয়ালা মৌলবীরা সাধারণ খেলার বেলা ঈদ মুবারক বেদাত হইল না,
তোমার মৌলবী জেল থেকে বাইর হইলে মিষ্টি বিতরণ কইরা ঈদ মুবারক বললা, বেদাত হইল না। যেই নবী না হইলে কুল কায়নাত হইতো না। যেই নবী যখন বাদশাহ হিসেবে, যেই নবী যখন জমিনের মধ্যে ছিলেন, নবীজি ওনার আসন মুবারকে বসা, ডান পাশে ধর্মমন্ত্রী সিদ্দিক আকবর বসা, ওনার পাশেই বসা আছেন আইন মন্ত্রী হযরতে ওমর ফারুক আজম, বাম পাশে বসা আছেন যিনি আপনার খলিফাতুল মুসলিমিন, যিনি ছিলেন জুন্নুরাইন, দুই নূরের অধিকারী, যিনি ছিলেন আপনার অর্থমন্ত্রী হযরতে ওসমান গনি। একেবারে নবীজির পাশে বসা আছেন শিক্ষামন্ত্রী, সমস্ত তরিকতের মূল, সমস্ত আলেমের খনি, আলেমের দরজা, জান্নাতের সর্দার মৌলা আলী, সর্দার আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। আহ, কেমন ছিল সেই দৃশ্য মদিনার, যেখানে আল্লাহর হাবিব বসা, যেখানে ধর্মমন্ত্রী সিদ্দিক আকবর বসা, যেখানে আইনমন্ত্রী ওমর ফারুক বসা, যেখানে অর্থমন্ত্রী উসমান গনি বসা, যেখানে শিক্ষামন্ত্রী মৌলা আলী বসা, যেখানে হাসনাইনি কারিমাইন, জান্নাতের সর্দার নবীর কলিজার টুকরা হাসান হুসাইন বসা। বলেন তো সেই দৃশ্যটা কেমন ছিল? আপনি জান্নাতে আর কোন নিয়ামত চান নবী ছাড়া? বলে যেই জান্নাতে নবী নাই, নবী নাই, সেই জান্নাত আমরা চাই, চান নাকি? আরে জান্নাত দিয়ে আপনি কি করবেন? জান্নাতের মালিক নবীর হয়ে যান, জান্নাত আপনার পিছনে পিছনে ঘুরবে, পিছনে 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 ঘুরবে। আমার আহমদ শাহ হুজুর, বর্তমান শাহজাদ আহমদ শাহ হুজুর, এত বড় একজন ওলি, সুবহানাল্লাহ। উনি পাকিস্তান যারা যায়, আমাদের উস্তাদরা এসে বলে, হাইরে মোজাম্মেল, একবার যদি সিরিকুট শরীফ যাইতে পারো তুমি পাগল পারা হয়ে যাবা, কেমন মুর্শিদ পাইলা। এটা এমন দরবার, সুবহানাল্লাহ বিহামদিহি, এমন দরবার। আপনার পুরা সিরিকুট শরীফের মধ্যে তো প্রত্যেকের সাবের শাহ হুজুর কেবলার তো মকান আপনারা জানেন, কিন্তু আহমদ শাহ হুজুর রুহানি একেবারে, উনি হলেন জন্মগতভাবে একজন মাদারজাত বড় আল্লাহর ওলি। বলেন না সুবহানাল্লাহ। সেই আহমদ শাহ হুজুর বলেন, আরে জো ফাতা করে দিলো কো ওহি ফাতেহে জামানা। আছে না, এখন তো মানুষ দুনিয়ার বাদশাহী চায়। সুন্নিরা ক্ষমতার জন্য কারো দালালি করতে পারে না। হ্যাঁ, দালালি একজনের করে, তিনি হলেন কামলিওয়ালা নবী। আল্লাহ আল্লাহ রসুল বাদে কারো দালালি সুন্নিরা করতে রাজি? জুড়ে বলেন রাজি না। কারণ হলো সুন্নিরা জানে, খাজা বাবা যদি চাইতো সিংহাসনে বসতে পারতো, বসে নাই। উনি ইশারা দিয়েছে, এই মোহাম্মদ ঘুরি, আগে দুইবার পারো না, এইবার যাও যাও, স্বপ্নে দেখাই দিয়েছে। খাজা বাবার রুহানি ফায়েজ চলে গেছে, এবার মোহাম্মদ ঘুরি যুদ্ধে গিয়ে বীর দর্পে বিজয় অর্জন করে বাদশা হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে দিলের রাজত্ব করে ও হলো আসল বাদশা। বলেন ও কি আসল বাদশা? তো হুজুর কেবলা যখন আসছে, আমাদের জামিয়ার প্রধান ফুকি ওয়াজেদ শাহ হুজুর একদিন বলতেছে, শুনো, তোমরা শুনো, সূর্যের তুমি যদি আলোরে ধরতে যাও, সূর্যরে ধরতে যাও, তুমি ধরতে পারবা না। তুমি যখন এটারে পাশ দিয়ে হাঁটা শুরু করবা, দেখবা ছায়ারে তুমি ধরতে গেলে ধরতে পারবা না। তুমি যখন এটারে পাশ দিয়ে হাঁটা শুরু করবা, দেখবা ছায়া তোমার পিছনে পিছনে ঘুরবে, পিছনে পিছনে ঘুরবে। তুমি দুনিয়ারে ধরতে গেলে তুমি দুনিয়াও হারাইবা, আখিরাতও হারাইবা। আজকে যারাই দুনিয়ার ক্ষমতার পাগল হয়েছে, কেউ পায়খানায় পড়ে মরেছে, কেউ ছাত্রদের হাতে পিড়া খেয়ে মরছে, বড় বেইজ্জতির মরণ। কথা বলেন ঠিক কিনা? কেউ ছাত্রদের হাতে পিড়া খায় মরছে, কেউ পায়খানায় পড়ে মরছে, আছে না রেকর্ড? এরকম বেইজ্জতির মরণ। কিন্তু তুমি যদি নবীর হয়ে যাইতা, তাহলে জান্নাত তোমার পিছনে পিছনে ঘুরতো, দুনিয়া আখিরাত সম্মান ইজ্জত তোমার পিছনে পিছনে ঘুরবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল ঈমান হুয়া হুব্বে মুস্তাফা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত আলা, লিআন্না কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। দর করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধুরা, দুনিয়ার সমস্ত মানুষ, তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান সন্ততি, এমনকি হযরত ওমর ফারুক আজম থেকে বর্ণিত অপর হাদিস,
তোমার জান থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধু দুজাহানের বাচ্চা নবীর ভালোবাসা তোমার কাছে বেশি না হবে বন্ধু, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার না। আর ঈমানদার না হওয়ার আগ পর্যন্ত তোমার কোন আমলের বাহাদুরি তুমি দেখাইতে পারবে না। আল্লাহর হাবিব একদিন মজলিসে বসা, এক সাহাবী আয়েশা বলে, হুজুর কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আমার নবী বলেন, কিয়ামতের জন্য তুমি কি কামাই করছো? সাহাবী দেখেন কি উত্তর দেই, সাহাবীদের ঈমান কি আর কমিন কতগুলা এই বেদাত বেদাত বলনেওয়ালা, কতগুলা বেয়াদবের আকীদা কি দেখেন। সাহাবীরা বলেন, হুজুর বলে নাই যে আমার নামাজের বাহাদুরি আছে, আমার রোজার বাহাদুরি আছে, আমার আমলের বাহাদুরি আছে, আমি বলি না, তবে আমি বলি আমার মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা আছে, আল্লাহ রসুলের ভালোবাসা আছে। এই কথা শুনে আল্লাহর হাবিব প্রশংসা করেছেন, আল্লাহর হাবিব নেগলেক্ট করেন নাই, আল্লাহর হাবিব ধমক দেন নাই। সুতরাং বুঝ হয়ে গেল, আল্লাহ কোরআনে বুঝাই দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি নবীর হয়ে যাও, নবীর আনুগত্য করো, আল্লাহ তোমার হয়ে যাবে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে, আরে পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে। সেই বেলালের মতো পাগল বানাও আমারে, বলেন আমি পাগল চাই না কিছু, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, আরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। সালাতুনিয়া রাসূলুল্লাহ, আরে সালামুনিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, এজন্য জীবনে একটা জিনিস কখনো ভুল করা যাবে না, মনে রাখবেন। আপনাদের আশেপাশে বাজার আছে কিনা? আপনি বাজারে গেলেন, অনেক বড় বড় মাছ কিনলেন, অনেক ব্যাগ ভর্তি বাজার করলেন, কিন্তু ব্যাগের তলা নাই। আপনি যে ডোলাতে বাজার নিলেন, ডোলার তলাটা নষ্ট, তলা দিয়া জিনিস পড়ে যায়, তাইলে বাজার বাড়ি পর্যন্ত আসবেনি? জোরে বলেন, আসবে না। আপনি কোরআন রিসার্চ করেন, হাদিস রিসার্চ করেন, আপনি পেয়ে যাবেন ঈমান হলো নবী মুস্তাফা। এই জায়গায় আপনি যদি ভুল করেন, আপনি যদি নবীর মিলাদুন নবী, আপনি যদি দয়াল নবীর শান মানের বিরুদ্ধে কিঞ্চিত পরিমাণ আপনার যদি একটু বেয়াদবি থাকে, একটু আপনার 19-20 থাকে, আপনি পাহাড় পরিমাণ আমল করতে পারবেন, আপনি পর্বত পরিমাণ, সাগর পরিমাণ আমল করতে পারবেন, কিন্তু ওই যে বাজারের তলা নাই, বেগের তলা নাই, ডোলার তলা নাই, বাজার সৌদা এগুলো আপনার হাসর পর্যন্ত যাবে না। আপনি গিয়া দেখবেন কিচ্ছু না, সব ছুঁড়ে ফেলে দিবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা পড়ালেখা করা মানুষ, একের পর একটা শূন্য দিলে না 10 হয়, আরেকটা শূন্য দিলে 100 হয়, আরেকটা শূন্য দিলে 1000 হয়, আরোগ্য দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ। শূন্য যত বাড়বে, 1 থাকলে সংখ্যার পাওয়ার তত বাড়বে, কিন্তু যদি 1 না থাকে, কথা বলেন, শূন্যের কোনো দাম নাই। কোরআন বলে, হাদিস বলে, ইজমা বলে, কিয়াস বলে, সমস্ত মুফাসসিরিন কেরাম বলে, আউলিয়াই কেরাম বলে, মুহাদ্দিসিন কেরাম বলে, বুজুর্গান দ্বীন বলে, ঈমান হলো মদিনা, ঈমান হলো নবী মুস্তাফা। এই জায়গায় কিঞ্চিত পরিমাণ ভুল করলে তোমার আমল তোমার দিকেই ছুরি ফেলা হবে। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ ফরমায়, তোমার সমস্ত আমল কোন দিক দিয়ে বরবাদ হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবা না। বলেন, তুমি কল্পনাও করতে পারবা? এজন্য 2টা প্রমাণ নেন। সিদ্দিক আকবর বলেন, একদিন আমার নবী কাবার চত্বরে দাঁড়ানো, নবীজি একাকী নামাজ পড়তেছিলেন, আব্বা জানরা
আজকে অন্তত এই ওয়াজটা বাড়িতে নিয়ে যান। যখনই সময় পান 2 রাকাত নামাজ পড়বেন হারাম সময় না হইলে। যখন ওই সময় পান একটু তাসবিরা নিয়ে বসবেন, কিছু জিকির করবেন। আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহও মাফ হবে, রিজিকেও বরকত হবে। 100 বার যদি আপনি সুবহানাল্লাহ বিহামদিহি পড়েন, বুখারী শরীফের হাদিস, সমুদ্রের ফেনা পরিমাণ সমুদ্র পরিমাণও যদি আপনার গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবে। সময় পাইলে একটু তাসবিহ পড়বেন, আরেকজনের সমালোচনায় বইসা যায়েন না, আরেকজনের গীবত আর কইরেন না আব্বা। নিজের ভিতরে গুনার কোনো অভাব নাই। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি। কথা বলেন ঠিক কিনা? নিজেই ভালো হইতে পারি না, আরেকজনের সমালোচনায় দিন কাটায়, রাত কাটায় না। এটা তো আল্লাহর কথা, নবীর কথা, আউলিয়া কেরামের কথা না। আপনারা জানেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনতে পারলো সে আল্লাহরে চিনতে পারবে। আগে নিজেরে চিনেন, কে আমি তো একটা নাপাক পানি থেকে সৃষ্টি, আমি তো একেবারে নগণ্য। কত মানুষ সুস্থ সবল হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মারা যাইতেছে, প্যারালাইজড হয়ে যাইতেছে, হাত অবশ হয়ে যাইতেছে, পা অবশ হয়ে যাইতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতেছে। আমি যে এখনো বেঁচে আছি এটা কার দয়ায়? কত মানুষের কিডনিতে পাথর, পেটের ভিতরে এত রোগ, কত রকমের রোগ, আপনারা অনেকের নামও জানেন না। এত রোগ, কারো জন্ডিস, কারো ডায়াবেটিস, কারো নিউমোনিয়া, কারো এরকম লিভারের সমস্যা, হজমের সমস্যা, আপনার কত কষ্ট, কত রোগ। তাহলে বোঝা গেল খুলিকল ইনসান দাইফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। আমি দুর্বল, আমার কিসের এত অহংকার, আমার কিসের এত দুনিয়া। আল্লাহ বলছে না, সময় পাইলেই তোমরা ফাজকুরুনি আযকুরকুম, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহও তোমার জিকির করব, তোমারে ডাকবো। মানে কি? তোমার গুনাহ মাফ করে দিব, তোমার মর্যাদা বাড়ায় দিব, তোমার বিপদ দূর করে দিব। তুমি দিন শেষে বুঝবা আল্লাহর প্ল্যানই ভালো আছিল। আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। হতাশ হইও না যুবক ভাই, এত হতাশ হইও না। দুনিয়াটা পরীক্ষার হল, বিপদ আসবে, কিন্তু বিপদ থেকে উদ্ধারকারী কে? আল্লাহর হাবিব সময় পাইলে নামাজ পড়তেন আর বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জুরে কোন আল্লাহু আকবার। বিপদে আপদে তোমরা 2টা কাজ করো, নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, হযরত আল্লামা জনাব মাওলানা শেখ নিয়াজ মখদুম ফারুকি সাহেব মুত্তাজিলুল আলী, হযরত আল্লামা জনাব মাওলানা শেখ নিয়াজ মখদুম ফারুকি সাহেব মুত্তাজিলুল আলী হুজুরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ সেই জামিয়ার কথা বলতেছিলাম, জামিয়ার বাগানেরই আরেকজন ফুল, আমাদের মহব্বতের মানুষ। আমি এবছর তো দেশের ঝামেলা বিদায়, নাইলে আমরা দুইজনের আলহামদুলিল্লাহ ভারতের প্রায় 7টা রাজ্যে মাহফিল। আমি গত বছর, এর আগের বছর আপনার মণিপুর রাজ্যে মাহফিলে গেছি, গিয়ে দেখি আলহামদুলিল্লাহ হুজুর প্রধান অতিথি এখানে মাহফিল। ভারতের মিজোরাম, মণিপুর, মেঘালয়, পশ্চিমবঙ্গে প্রায় 7টা রাজ্যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমাদের মাহফিল আছে। দেশটা যদি ঠিক হয়ে যায়, আপনার নির্বাচন হয়ে গেলে, স্বাভাবিকভাবে দেশের পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যেতে পারবো। আপনাদের দোয়ায়, আউলিয়া কেরামের ফয়েজে, এটা আমাদের জন্য রহমতের, আমাদের জন্য গর্বের, সুন্নিয়তের জন্য গর্বের। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, আশিকে রাসূল। শফিউল আলম নিজামী হুজুরের ছেলে, আমাদের কলিজার টুকরা ভাইজান নিজামউদ্দিন ভাইজান, উনিও আসছে। এটাই তো হলো আশিক রাসূলদের মহব্বত,
এইরকম আশিক রাসূল বড় বড় আলেম ওলামাদেরকে একসাথে পেয়ে আপনাদের মনটা খুশি না বেজা? বলেন না খুশি না বেজা? আপনাদের মন খুশি হবে স্বাভাবিক। আশিক রাসূলদের কাজ হলো খুশি উদযাপন করা, তাবারক খাওয়া, আর বাতিলদের কাজ হলো বেজার থাকা, শুধু রাগ করা, শুধু বেজার থাকা। আর এটা তো নমুনা মাত্র, হাসরেও তারা হবে লাঞ্ছিত। উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা তো হলো এমন যারা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই আশিক রাসূলদের উপস্থিতিকে এই এলাকার জন্য রহমত বরকতের মাধ্যম হিসেবে কবুল করুন। আল্লাহ এই মাহফিলকে সফল করতে গিয়ে যারা কষ্ট করেছে, বিশেষ করে এই 2020 ডি সিন্ডিকেট গোসাইলডাঙ্গার এই 20 জন আশিক রাসূল 2020 সালে 20 তারিখে আপনার নিমতলা এই গোসাইলডাঙ্গার এই সংগঠন এবং আপনারা সবাই আলহামদুলিল্লাহ চতুর্দিকে মানুষের বাদ ভাঙ্গাই জোয়ার প্রজেক্টরের সামনে এইভাবে অনেক অনেক মা বোনরা বসে আলোচনা শুনতেছেন। এত সুন্দর একটা আয়োজন হওয়াতে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দেয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হোক, আমাদের সকলের গুনাহ মাফির উসিলা হোক। আল্লাহ আপনাদের সকলের মনের আরজিকে কবুল করুক। একবার হলো আল্লাহর হাবিবের দিদার দিয়ে আপনাদেরকে ধন্য করুক। সকলে মহব্বতের আওয়াজে বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ইনশাআল্লাহ মন ভরে আজকের মাহফিলের স্পেশাল গেস্ট যিনি, প্রধান আকর্ষণ যিনি, উনি শুনবেন এবং আপনারা প্রত্যেকেই বাদ ভাঙ্গা মহব্বত নিয়ে আগায় আসবেন, শুনবেন, এটা আশা রাখি। আসসালামু আলাইকুম। মারহাবা। এতক্ষণ পর্যন্ত